স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সবার আগে বাংলাদেশ ও জনতার জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম 10 নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সভার আয়োজন করা হয়। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখা। দুপুরে নগরীর মৈত্রী ভবনে হিন্দু ফাউন্ডেশনের হরি মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় পৌরোহিত্য করেন ধীমান ভট্টাচার্য। এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি এদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মের মানুষকে একই সুতায় গেঁথে রেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শেখ হাসিনার নেতৃত্বে লৌকিক বৈরাগী মানুষ করে তার নাম জিয়াউর রহমান। আগামী 10 মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে চট্টগ্রামে ফেরি নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, কাঙ্ক্ষিত ফেরি সমুদ্র যাত্রা শুরু করলে নতুন দিগন্তের সূচনা হবে এই দ্বীপের কয়েক লাখ বাসিন্দার জন্য। সন্দ্বীপে শিগগিরই গ্যাস অনুসন্ধানের কাজও শুরু হবে। এই সময় ব্রিগেডিয়ার জেনারেল শামস, কমান্ডার 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ফরিদা খানম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উন্নয়ন যাদের কাছে পৌঁছায় না তাদের কাছে আমরা পৌঁছায় দেবো। তো সাফল্যের উপর করে একই ধরনের এই দুর্গম যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন আরো যেসব জায়গা আছে সেসব জায়গায় আমরা একই ধরনের উদ্যোগ নেব। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে তিনি কথা জানান। পরে আদালতে জেলা দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচার কাজ পরিদর্শন করেন। আদালতের নথি, সাক্ষ্য সহ যাবতীয় তথ্য সফটওয়্যারের ভিত্তিক অনলাইনের আওতায় আনার ব্যাপারে বিচারকদের সাথে কথা বলেন। ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফল ব্যবসায়ীরা। এমনকি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে বিদেশি ফলের বিক্রি কমে যাওয়ায় আড়তে নষ্ট হচ্ছে বেশিরভাগ ফল। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের ফলমন্ডিতে বিদেশি ফলের সমাহার, তবে ক্রেতাদের তেমন দিন নেই ফলের আড়তে। কারণ ভ্যাট ট্যাক্স বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে বিদেশি সব ধরনের ফলের দাম দ্বিগুণ হওয়ায় দিশেহারা ক্রেতা বিক্রেতারা। 1 কেজি ফল আপেলের দাম 300 টাকা, 320 টাকা বিক্রি করে, কেউ 200। 1 কেজি কমলার দাম 250 টাকা বিক্রি করে, কেউ 300 টাকা বিক্রি করে, কেউ 400 টাকা বিক্রি করে। আগে দিত 10 টাকা, এখন 2 টাকা নিচ্ছে না, পাচ্ছে না, ওরা নিয়ে বেচতে পারতেছে না। ওরা থেকে আমরা নিয়ে বেচছি, ওরা তো আরে লসে আসতেছে। যেখানে 90% ফল আসে বিদেশ থেকে, সেখানে ভ্যাট ট্যাক্স বাড়ায় আগ্রহ হারাচ্ছে আমদানিকারকরা। তাই সকাল থেকে ফলমন্ডির সামনে অবস্থান নিয়ে নানা কর্মসূচি পালন করেন ফল ব্যবসায়ীরা। এক সপ্তাহের মধ্যে নতুন আরোপ করা ভ্যাট ট্যাক্স প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধ করে দেওয়ার হুমকি দেন ব্যবসায়ীরা। আপনারা সোর্স ট্যাক্স নেন, উৎপাদন পর্যায়ে আপনারা ভ্যাট নেন, সেল পর্যায়ে ভ্যাট নেন, এত ভ্যাটের করা যালে আমরা নিষ্পেষিত। আমাদের অভিভাবক হচ্ছে সরকার, এই অভিভাবক আমাদেরকে 15% ভ্যাট দিতে বলছে, যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা সারা বাংলাদেশের ফল আমদানিকারকরা একসাথে হয়ে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয় ঘেরা করবো, এনবিআর এর কার্যালয় ঘেরা করবো এবং সারা বাংলাদেশের স্থলবন্দর সহ চট্টগ্রাম বন্দরের যে ফল আমদানি হয় সকল কিছু বন্ধ করে দেব। এদিকে বর্ধিত মূল্য সংযোজন কর ভ্যাট 15% প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকরাও। 7 দিনের মধ্যে এই বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামের পাহাড় কাটা বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউটের পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এবার কেউ পাহাড় কাটলে পাহাড় মালিককে গ্রেফতার করার নির্দেশও দেন তিনি। পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন।
পলিথিলিন বা এই জাতীয় যোগ্য সেগুলোর বিষয়েও মানে অভিযান পরিচালনা থাকবো। আপনাদেরকেও সেই প্রত্যয় এগিয়ে আসার জন্য আমরা বারবার বলেছি তালিকার মালিকদের নাম দেবেন, ওনারা দেন নাই। এখন বলেছি ওই তালিকা পূর্ণ করে মালিকদের নাম দেন। পাহাড় যখন কাটবে মালিককে গ্রেফতার করবেন, শ্রমিককে গ্রেফতার করবেন না। দুইটা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। ফেনীতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে পত্রিকা বিপণন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে ফেনী প্রেস ক্লাবে এই বিতরণ কার্যক্রম চলে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আব্দুর রহিম। বক্তব্য রাখেন শুভ সংঘের উপদেষ্টা মামুনুর রশিদ, অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 50 জন বিপণন কর্মীর মাঝে কম্বল বিতরণ করা হয়। কচ্ছপ গতিতে চলছে চাঁদপুর পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ। কাজের অগ্রগতি না থাকায় দুর্ভোগে পৌরবাসী। সরকার পরিবর্তনে কিছুটা বিলম্ব হলেও আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর পৌরসভায় 15টি ওয়ার্ড, যার অধিকাংশ সড়ক, ড্রেনেজ ও ফুটপাত জরাজীর্ণ। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাঘাট। সমস্যা সমাধানের লক্ষ্যে শহর উন্নয়নমূলক কাজ শুরু করেন বিগত পৌর মেয়র। কাজ শুরু হওয়ার পরপরই ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয় সরকার। পরে 18 কোটি টাকা ব্যয়ে 2টি প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করেন পৌর প্রশাসক। তবে কাজের গতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। বড় বড় গর্ত হওয়ার কারণে এখানে গাড়ি ঘোড়াতে শুরু করে কোনো কিছু চলাচল উপযোগ্য নয়। আমাদের ট্যাক্স দিতেছে, সম্পূর্ণ ট্যাক্স দিতেছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই কষ্টটা কেন দেওয়া হয়েছে? রাস্তার কারণে আপনি মনে হয় ওই চাকা লিক হয়ে যায়, তারপরে এই যে চকের জাম্পার জায়গা, তারপরে মনে হয় না পিছনের চকের জাম্পার গেছে গিয়া। আমাদের গাড়ির সমস্যা হয় যে চাক্কা যায়, টিউব যায়, রিং যায়, ঠিক আছে, ব্যাটারি অনেক টাইম ফাইটা যায়। ফলে বাড়ছে জনদুর্ভোগ। অধিকাংশ সড়কে গর্ত, খনাখন্দ আর ধুলাবালিতে অতিষ্ঠ পৌরবাসী। দেখা যায় ওনারা বালু ফালায়, তারপরে দেখা যায় আরো ধুলাবালির কারণে আমাদের অনেক সমস্যা হয়। রাস্তার বালু উঠে আমাদের কলেজের ভিতরে গিয়ে ডিপার্টমেন্টের বেঞ্চে বসে ক্লাস করা যায় না। আমি চাই যে পৌরসভা এটা একটা সিদ্ধান্ত নেক, রাস্তাটা ঠিক করুক যত দ্রুত সম্ভব। আগামী 2 মাসের মধ্যে সকল কাজ শেষ করার আশ্বাস পৌরসভার এই প্রকৌশলীর। 16টি প্যাকেজের মধ্যে 5টি প্যাকেজের কাজ অলরেডি সমাপ্ত, আর বাকি প্যাকেজগুলোর কাজ চলতেছে। আশা করি মাস 2 মধ্যে আমাদের সমস্ত প্যাকেজের কাজ শেষ হয়ে যাবে। দোকানঘর রোড এবং বঙ্গবন্ধু সড়ক, এই 2টা সড়কের কাজ আগামী 2 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ করব এবং আশা করছি যে আগামী 2 মাস পরে পৌরসভার রাস্তাঘাটের চেহারা পরিবর্তন হয়ে যাবে। দ্রুত রাস্তাঘাট মেরামত করে ধুলাবালির কবল থেকে মুক্তি দিবে পৌর প্রশাসক, এমনটাই দাবি পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মেলায় 27টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেয়। পরে খুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন অতিথিরা। এই সময় জেলা প্রশাসক খুদে শিক্ষার্থীরা আবিষ্কৃত উদ্ভাবনী যন্ত্রপাতি মেধা বিকাশে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নানা আয়োজনে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 6ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার 2025। চিটাগাং মেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনাল যৌথ উদ্যোগে 6ষ্ঠবারের মতো এই মেলার আয়োজন করেছে। শনিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এই মেলার উদ্বোধন করেন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। তরুণ প্রজন্মকে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে যুক্ত করতে এবং সাধারণ জনগণ ও ব্যবহারকারীদের প্রযুক্তির সুযোগ সুবিধার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে আইটি ফেয়ার। বেলুন উড়িয়ে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। এই সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর এখন বাংলাদেশ। ছাত্র যুবকরা এই প্রযুক্তির ব্যবহার করছে সবচেয়ে বেশি। প্রযুক্তি নির্ভর হওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যেও এগিয়ে গেছে। একটা সুরক্ষা অ্যাপ তৈরি করে দিয়েছিল আইসিটি ডিভিশন। আপনারা সবাই জানেন, আমরা কোভিড টেস্ট করলে
24 ঘন্টার মধ্যে কোভিড টেস্টের রেজাল্ট আপনার কাছে চলে এসেছে একটা অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটা কিন্তু এখন ইনঅপারেটিভ হয়ে বসে আছে। আইটি ফেয়ারের মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার জনগণের দ্বারগোড়ায় পৌঁছানো সম্ভব হবে বললেন বিভাগীয় কমিশনার। আমাদের দেশে মানে সফটওয়্যার ডেভেলপার খুব হাই এন্ডের আছে স্যার। এখানে যারা উপস্থিত আছেন অনেক প্রতিষ্ঠানের উদ্যোক্তা রয়েছেন, মালিক রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তাদেরকে যদি বলা যায় যে আমি এইরকম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চাই, তারা বিশ্বের যে কোনো ভালো সফটওয়্যারের সঙ্গে তুলনামূলকভাবে একটা কম্পিটিটিভ সফটওয়্যার বানিয়ে দিতে পারবে। মেলায় দেশি বিদেশি 40টি প্রতিষ্ঠানের 60টি স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি এবারের আইটি ফেয়ারে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও সলিউশন প্রতিষ্ঠানও রয়েছে। মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এক ছাতার নিচে তথ্য প্রযুক্তির বেশিরভাগ সেবা পেয়ে খুশি দর্শনার্থীরা। অফিস এবং হাউসহোল্ডের অটোমেশনে এখানে যে ডিসপ্লেগুলো দেখলাম এটা খুবই হেল্পফুল হবে। বিভিন্ন রকমের ডিভাইসেস আছে যেটা ডেইলি লাইফে সবার জন্যই অনেক জরুরি, সেটা আসলে বিজনেসদের জন্য হোক অথবা B2C কাস্টমার হোক। নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসতেছে অথবা আইটি বেসিস এবং নতুন কি টেকনোলজি আসতেছে ওইগুলো সম্পর্কে জানা যায়। মেলায় দর্শনার্থীদের আগমন দেখে আশা যাচ্ছে স্টলদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। উই হ্যাভ ট্রান্সফর্ম আওয়ারসেলফ ইনটু ডিজিটাল কোম্পানি। যেমন আমরা এখন ইআরপি, তারপরে হচ্ছে আপনার ক্লাউড সার্ভিসেস এবং যেটা আমাদের যেটা সাইবার সিকিউরিটি যেটা দরকার, এন্ড উই আর প্রোভাইডিং অল দ্য সলিউশনস টু আওয়ার কাস্টমার্স অ্যান্ড কর্পোরেট ক্লায়েন্টস। গত বছরের এক্সপেকটেশন যেরকম ছিল, যে ধরনের ভিজিটর আসা এক্সপেক্ট করেছিলাম সেরকম এসছে, এবং এই বছর আমরা সেটা এক্সপেক্ট করছি আরও বাড়বে। মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। 20 জানুয়ারি শেষ হবে আইটি ফেয়ার। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে আজ বিকেলে জেলা স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্যারেড সহ বিভিন্ন খেলাধুলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় তিনি বলেন, খেলাধুলা ও প্রতিযোগিতা শিশু কিশোরদের মানসিক শারীরিক বিকাশ ঘটায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের উদ্যোগ নিয়মিত রাখার আহ্বান জানান। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।